আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন পেল ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা। ইসরায়েলের শর্ত সাপেক্ষে পুনরায় অস্ত্র রপ্তানি করবে জার্মানি। ফিলিস্তিন রাষ্ট্র না হলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়, জানিয়েছে সৌদি আরব। যুদ্ধ শুরুর পর ইসরায়েলে ৯৮ ফিলিস্তিনি বন্দীর মৃত্যু। গ্রিস থেকে মার্কিন এলএনজি আমদানি ইউক্রেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন পেল ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা। ফিলিস্তিনের গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার ভিত্তিতে তৈরি খসড়া প্রস্তাবটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। নিরাপত্তা পরিষদের ১৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, তবে রাশিয়া এবং চীন ভোট প্রদান থেকে নিজেদেরকে বিরত রেখেছে। পরিকল্পনায় গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠন, অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী বিশেষ করে হামাসকে নিরস্ত্র করা, বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা এবং মানবিক সহায়তার রুট নিরাপদ রাখাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইএসএফ ইসরায়েল এবং মিশরের সঙ্গে সমন্বয় করবে এবং গাজায় পুনরায় একটি প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের পরিকল্পনাও রয়েছে। হামাস এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেছে, এটি ফিলিস্তিনিদের অধিকারের দাবিকে পূরণ করে না, বরং গাজায় আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে, যা নিরপেক্ষতাকে নষ্ট করবে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালটস জানিয়েছেন, আইএসএফের মূল কাজ হবে এলাকাকে সুরক্ষিত রাখা, গাজাকে সামরিকীকরণ মুক্ত করা, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা, অস্ত্র অপসারণ এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা জোরদার করা। ইসরায়েলের শর্ত সাপেক্ষে পুনরায় অস্ত্র রপ্তানি করবে জার্মানি। জার্মানি আবারও ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি শুরু করতে যাচ্ছে। ২৪ নভেম্বর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে অস্ত্র সরবরাহ পুনরায় শুরু হবে, তবে প্রতিটি চালান আলাদাভাবে পর্যালোচনা করা হবে এবং গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা বজায় থাকাকে শর্ত হিসেবে ধরা হবে। যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানি, যা গাজার চলমান সংঘাত এবং অভ্যন্তরীণ চাপের কারণে আগস্টে আংশিক অস্ত্র রপ্তানি স্থগিত রেখেছিল। জার্মান সরকার ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক স্থিতিশীল সমাধানে অঙ্গীকারবদ্ধ এবং গাজার পুনর্গঠনে সহযোগিতাকে অব্যাহত রাখবে। দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতি সমর্থনের পেছনে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতা এবং ঐতিহাসিক দায়বোধ। ২০১৯ থেকে ২০২৩ সালে ইসরায়েলের বড় অস্ত্র আমদানি থেকে ৩০% এসেছে জার্মানি থেকে, যার মধ্যে সা আর ৬ শ্রেণীর যুদ্ধজাহাজও রয়েছে। জার্মানির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য দেশকেও এটি অনুকরণের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিন রাষ্ট্র না হলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়, জানিয়েছে সৌদি আরব। সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করবে না। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন ঘনিষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরব অভ্যন্তরীণ আলোচনায় ফিলিস্তিন অথরিটিকে আশ্বস্ত করেছে যে তারা ফিলিস্তিনের স্বার্থ ত্যাগ করবে না। রিয়াদ জানিয়েছে, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে। কর্মকর্তার মতে, সৌদি ফিলিস্তিনিদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে ওয়াশিংটন সম্ভবত সৌদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে চাপ প্রয়োগ করবে। ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, তারা সৌদির প্রতিশ্রুতিতে আস্থা রাখে এবং আব্রাহাম চুক্তির মতো হঠাৎ অবস্থান পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। গাজায় হামাসের নিয়ন্ত্রণ নিয়ে বলা হয়েছে, ফিলিস্তিন অথরিটি বা আরব লীগ কেউই হামাস বাহিনীর নিয়ন্ত্রণ স্বীকার করবে না, তবে হামাসকে অস্ত্র জমা দিতে বলা হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে। যুদ্ধ শুরুর পর ইসরায়েলে ৯৮ ফিলিস্তিনি বন্দীর মৃত্যু। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের কারাগারে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯৮ জন ফিলিস্তিনি বন্দী। সম্প্রতি তেল আবিব ভিত্তিক মানবাধিকার সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটসের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এই তথ্য। এখনও নিখোঁজ রয়েছে বহু ফিলিস্তিনি।
তাই প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে এই সংস্থাটি। প্রতিবেদনে উঠে এসেছে শারীরিক নির্যাতন, চিকিৎসায় অবহেলা এবং অপুষ্টিজনিত নানা কারণে বন্দীদের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী যুদ্ধের প্রথম 8 মাসে প্রতি 4 দিনে একজন করে ফিলিস্তিনি বন্দী মৃত্যু হয়েছে। তবে 2024 সালের মাঝামাঝি থেকে মৃত্যুর হালনাগাদ তথ্য দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী এবং কারা কর্তৃপক্ষ। হেফাজতে মৃত্যু ব্যক্তিদের বেশিরভাগই সিকিউরিটি প্রিজনার, অর্থাৎ অভিযোগ ছাড়াই তাদেরকে আটক করা হয়েছিল। গ্রিস থেকে মার্কিন এলএনজি আমদানি ইউক্রেন শীতকালে গ্যাস ঘাটতি পূরণের জন্য গ্রিস থেকে আমেরিকান তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এথেন্স সফরে এই চুক্তি ঘোষণা করেছেন। রাশিয়ার হামলার কারণে ইউক্রেন একটি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত করবে, যা বালকান উপদ্বীপ অতিক্রম করবে। চুক্তি ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং সরবরাহ শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। ইউরোপীয় অংশীদার এবং স্থানীয় ব্যাংকের অর্থায়নে প্রায় 20 কোটি ইউরো প্রদান করবে। গ্রিস প্রথমবারের মতো 2030 সাল থেকে ইউরোপকে এলএনজি সরবরাহের দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। 2027 সাল থেকে রাশিয়ার এলএনজি নিষিদ্ধ হওয়ায় নতুন চুক্তির তাৎপর্য বেড়ে গেছে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস বলেছেন, গ্রিস ইউক্রেনের শক্তি নিরাপত্তা প্রদান করবে। চুক্তি রাশিয়ান গ্যাসকে ইউরোপে প্রবেশে বাধা দেবে এবং শীতকালীন চাহিদা পূরণ এবং দুই দেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে।